আওয়ামী লীগ প্রশ্নের ভয়ের কিছু না। আওয়ামী লীগ প্রশ্নটা হচ্ছে এটা একটা খুবই রাজনৈতিক অবস্থান যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না। তার কারণ হলো আওয়ামী লীগ বাংলাদেশের ইতিহাসে নিকৃষ্টতম এবং স্বাধীন বাংলাদেশের ইতিহাসে একমাত্র গণহত্যা সংগঠিত করেছে তারা, এবং এটা জাতিসংঘ দ্বারা স্বীকৃত। সুতরাং তাদেরকে আপনি আগামী ইলেকশনে কোনোভাবেই আসতে দিতে পারেন না। উনি যেটা বলছেন যে জনগণ ম্যান্ডেট দিবে, অসুবিধা কোথায়? এখন জনগণ তো ইতিমধ্যেই ম্যান্ডেট দিয়েছে ৫ তারিখে যে আওয়ামী লীগের রাজনীতি আর হবে না, নাহলে আপনার বিরুদ্ধে কেন গণঅভ্যুত্থান হবে? আপনার বিরুদ্ধে গণঅভ্যুত্থান হয়েছে মানে হচ্ছে আপনাকে আর বাংলাদেশের জনগণ চায় না, এটা প্রতিষ্ঠিত। এখন তাকে আমরা আবার যদি নির্বাচনে অংশ নিতে দিই সেটা হবে পুনর্বাসন করা আওয়ামী লীগকে। তা আমরা তো চাই না যে কোনো গণহত্যাকারী দল পুনর্বাসন করুক। যারা আওয়ামী লীগ সমর্থক, যেমন উনি আওয়ামী লীগ সমর্থক হতে পারে আমি জানি না, তাদের নিয়ে তো আমাদের কোনো অসুবিধা নেই। মানে যারা ক্রিমিনাল না, কোনো ক্রিমিনাল রেকর্ড নাই, আওয়ামী লীগকে নানা কারণে সমর্থন করেছেন, হ্যাঁ, আওয়ামী লীগ তো তাদের ভোটটুকু নেয়ারও বা যাচাই করারও সাহস দেখায় নেই। ২০২৪ সালের জানুয়ারিতে যে সর্বশেষ যে ডামি নির্বাচন হয়েছে, এই ডামি নির্বাচনে 10% ভোটও কাস্ট হয় নাই। এখন আওয়ামী লীগ তো আমরা জানি যে বলা হয়ে থাকে ঐতিহাসিকভাবে তার 30% ভোট আছে, মানে বাধা। প্রশ্ন হচ্ছে যে বিএনপি ভোট দিতে যাবে না, আমরা ভোট দিতে যাব না ওই নির্বাচনে, এটা তো খুব স্বাভাবিক, কারণ এটা একটা পাতানো নির্বাচন ছিল। এই যে 30% আওয়ামী লীগের যারা সমর্থক, তারা কেন ভোট দিতে গেল না? তার মানে তাদের কাছেও এই নির্বাচন গ্রহণযোগ্য ছিল না। ফলে এবং তারা ভোটের মধ্য দিয়ে কী চায় এটা যাচাই করার সাহসটুকু আওয়ামী লীগের ছিল না গত 15 বছর যাবত, এবং একটা অবৈধ শাসন তারা পরিচালনা করেছে। এই কারণে আওয়ামী লীগের আগামী নির্বাচনে কিংবা বাংলাদেশের রাজনীতি করার আজকেও তারা এখনও দেখবেন যে তারা হুমকি দিয়ে যাচ্ছে। যে অপরাধ ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা কাজ করছে এই বিচারের ব্যাপারে, তারা কিন্তু প্রমাণ পেয়েছে যে শেখ হাসিনা যে ওই যে ফোন ক্লিপটা যে 266 জনকে তিনি হত্যা করার নাকি লাইসেন্স পেয়েছেন, এটা যে তারই বক্তব্য, শেখ হাসিনারই বক্তব্য, সেটা কিন্তু তারা প্রমাণ পেয়েছে। এখন এত বড় একটা গণহত্যা ঘটানোর পরেও উনি দেশের বাইরে পালিয়ে থেকে আবারও গণহত্যার বা আবারও বাংলাদেশের মানুষকে, জনগণকে হত্যা করার একটা নীল নকশা করছেন। আজকেও হাসনাত আবদুল্লার উপর হামলা হয়েছে। ক্রমাগত আমরা থ্রেট পাচ্ছি, প্রতিদিন হুমকি দেওয়া হচ্ছে, মানে নামে বেনামে বিভিন্ন আইডি থেকে যে আমাদেরকে দেখে নেওয়া হবে, মেরে ফেলা হবে। সুযোগ পাওয়া মাত্রই যারা বাংলাদেশপন্থী যত শক্তি আছে, শুধু এনসিপি না, বাংলাদেশপন্থী যত শক্তি আছে, যারাই আওয়ামী লীগকে প্রতিরোধ করেছে প্রত্যেককে তারা মেরে ফেলবে টার্গেট করে করে, এইটাই হচ্ছে তাদের বক্তব্য। এরকম একটা সন্ত্রাসী গোষ্ঠীকে, এটাকে তো রাজনৈতিক দল আপনি বলতে পারবেন না। আওয়ামী লীগ রাজনৈতিক দল কিনা এটা তো আগে আদালতে ফয়সালা হতে হবে। মানে আদালতের মধ্যে আপনি রাজনৈতিক দলে যে সমস্ত সংজ্ঞা আছে সেই সংজ্ঞাগুলো আওয়ামী লীগ এখন আর মিট আপ করে কিনা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এই 2009 সালের পিলখানা হত্যাকাণ্ড, শাপলার গণহত্যা, তারপরে নিরাপদ সড়ক আন্দোলন যেভাবে ব্রুটালি ক্র্যাকডাউন করা হলো, তারপরে এই সর্বশেষ জুলাই হত্যাকাণ্ড, মোদি বিরোধী আন্দোলনে তারা যেভাবে হত্যাকাণ্ড চালিয়েছে, এই সমস্ত এবং যেভাবে তারা হাজার হাজার, মানে এক বিএনপিরই তারা প্রায় 5000 নেতাকর্মীকে তারা গুম করেছে, মানে গুম না, ক্রস ফায়ার করেছে, খুন করেছে, আর গুম তো আছে, গুম আছে প্রায় 600-র মতো। তাহলে এইটাকে আপনি ভেবে দেখেন, আপনার সাথে আমরা দুটো রাজনৈতিক দল, আমাদের মধ্যে কিছু বিরোধিতা, কিছু সমালোচনা, কিছু প্রতিযোগিতা এবং কিছু দ্বন্দ্ব থাকবে, কিন্তু আওয়ামী লীগ যেটা বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে করার চেষ্টা করেছে, বিএনপি, জামায়াত ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দল, এটাকে তো আপনি বলতে পারবেন না যে এটা একটা রাজনৈতিক দল আর একটা রাজনৈতিক দলের সাথে করছে। পৃথিবীতে একটা রাজনৈতিক দল সরকারি ক্ষমতা ব্যবহার করে, রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে তার প্রতিযোগী রাজনৈতিক দলকে এইভাবে নির্মূল করে দিতে চাচ্ছে। বেগম খালেদা জিয়াকে যেভাবে দিনের পর দিন তারা মানে হাউস অ্যারেস্ট করে রাখলো, প্রায় তাকে মেরে ফেলারই উপক্রম, এবং শেখ হাসিনা এটা বলেছেন যে মরে গেলেই তো পারে। সে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু এই ধরনের মন্তব্য করেছে। তো আল্লাহর রহমতে তিনি এখন এই গণঅভ্যুত্থানের পরে মুক্ত হয়েছেন এবং তিনি আবার দেশে ফিরে আসবেন, সুস্থ আছেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে মানে ওই প্রতিপক্ষ রাজনৈতিক দলের ব্যাপারে এই মাত্রার বিদ্বেষ এবং এই মাত্রার ঘৃণা এবং এই মাত্রার সহিংসতা যারা করে তাদেরকে তো রাজনৈতিক দল বলা যায় না। ফলে ওনার প্রশ্নের উত্তর হচ্ছে যে আগে আওয়ামী লীগকে প্রমাণ করতে হবে যে আদালতের মধ্য দিয়ে যে তারা এখন রাজনৈতিক দলের সংজ্ঞায় ফিট করে কিনা। ঠিক আছে, আন্তর্জাতিকভাবেও যে সমস্ত সংজ্ঞা আছে রাজনৈতিক দলের, জাতিসংঘের রিপোর্টের পরে আমরা যদি আন্তর্জাতিক অপরাধ আদালতে যাই, এটা কিন্তু এই প্রধান প্রসিকিউটর যিনি, তার উপদেষ্টা টমি ক্যাডম্যান, উনি কিন্তু বলেছেন যে আওয়ামী লীগকে আইসিসিতে ওঠানো উচিত। তো সেখানে গেলে দেখা যাবে যে এটা কি আদৌ আর রাজনৈতিক দল বলা যাবে নাকি এটা একটা সন্ত্রাসী গোষ্ঠী। সুতরাং ওই প্রশ্ন মীমাংসা হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগ দল হিসেবে আগামী ইলেকশন বলেন বা রাজনীতি করার অধিকার বলেন তাদের থাকতে পারে না। জার্মানিতে যখন নাজি গণহত্যা ঘটলো, এই গণহত্যার পরে জার্মানিতে কিন্তু ওই নাজিরা আবার ফেরত আসবে। আজকে পর্যন্ত কেউ যদি নাৎসিজমের সেলিব্রেট করে, নাজিবাদকে, সেখানে জার্মানিতে তাকে অপরাধ হিসেবে কাউন্ট করা হয়। মোরালি শুধু না, মানে ফৌজদারি অপরাধ হিসেবে এটাকে দেখা হয় এবং তাকে গ্রেফতার করা হয় বা তাকে শাস্তি দেওয়া হয়। সুতরাং এই ধরনের গণহত্যা যারা করেছে তাদেরকে আমরা রাজনৈতিক দল মনে করি না। তাদের ব্যাপারে ভয়ের প্রশ্ন, এটা আমাদের রাজনৈতিক এবং নৈতিক অবস্থান যে আওয়ামী লীগ বাংলাদেশে এই মুহূর্তে রাজনীতি করা তার কোনো অধিকার নাই।